হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার বাংলা ব্লগ চ্যানেল। এই উঠেছি উপর থেকে, এসে আমি ফ্রেশ হয়ে গেছি। এরা দুজনে এখনও ঘুমাচ্ছে, শুধু এখন সবে উপর থেকে এলো। যাই হোক, মা বলেছিল যে কালকে তো যেতে পারি না রানাঘাটে, সারাদিন ধরে বৃষ্টি হয়েছে, তাই যেতে পারবি না। বৃষ্টি হচ্ছে কিন্তু আজকে বৃষ্টির পরিমাণটা অনেক কম, তাই আমি বলছি যে ওকে তাড়াতাড়ি উঠতে, তাহলে আমি আর ও গিয়ে আবার বিকেলে চলে আসবো। আমি বলছি ও নাই ঘুমাক, আমি আর শুধু তো এই দুজন যাই, গিয়ে বিকেলে আবার চলে আসবো। কেউ যেতেই চাইছে না। যাওয়াটা এতটা ইম্পর্টেন্ট ছিল না। ইম্পর্টেন্ট এই কারণে হয়েছে কারণ আরাইনা চলে যাচ্ছে আর ইটালিতে। ওরা তো ওখানেই থাকে, মানে মেশো ওখানে থাকে, তো পুজো তো ওরা প্রত্যেকবারই ওখানেই যায়। তো এই ওদের কবে যেন টিকিট কেটেছে, 21 তারিখে ওদের টিকিট কাটা হয়ে গেছে। মাসি আর আরাইনা যাবে, এই কারণে আরও যেতে ইচ্ছে করছে যে আবার অনেকদিন দেখতে পারবো না, তাই নয়তো এমনিতে কোনো ব্যাপার না। মা আর বাবা তো কিছুদিন পরেই আসবে, 18 তারিখেই, এই 17 তারিখেই আসবে এখানে। আজকে কত তারিখ? আজকে তো হয়েই গেল কত তারিখ। ব্যাড নিউজ দিয়ে দিয়েছে অ্যামাজন প্রাইমে। বলছি তুই রানাঘাটে যাবো, ব্যাড নিউজ দিয়ে দিয়েছে রানাঘাটে। আমি তো দাদা দেখবো। অ্যাকচুয়ালি না, আমি চাইলে আমি কালকেও যেতে পারি, আমি পরশুও যেতে পারি। তুমি এ করে করে আর দিতেই পারবি। ফাইনালি এখনো কোনো ডিসিশন নেওয়া হয়নি। এবার জলটা একটু পরিষ্কার হয়েছে, এবার দেখা যাচ্ছে নিচ অব্দি। দাদা বললো টেট্রাগুলো ডিম পারে। দাদার কথা আপাতত বল যে দাদা যাবে কিনা। না না, এই লাল আর সবুজ, এই যে বড় বড় হয়েছে, যেই দুটো ডিম দেবে দেখেছিস? ঠিক আছে, এই লাল আর সবুজ কেমন দিয়েছে, দুটো মেল দিয়েছে, দুটো ফিমেল দিয়েছে। তুই লাল না তো রানী কালা। শোন না, এরা হলো দাদা বলেছে এরা ডিম পারে, নিয়ন টেট্রারা ডিম পারে, তাই হলো ওই অ্যালগি হলে এবার না ফেলতে অ্যালগির মধ্যে ডিম পারবে। ওরা এমন ভাবে ডিম পারে যাতে অন্য মাছেরা খেয়ে না ফেলে, এই কারণেই এখন ডিম পাচ্ছে না অন্য মাছেরা। এ বাবা মোরগ, ওই তারা করছে তোরে, তারা করছে তোরে। দেখো এরা এখানে সারিবদ্ধ হয়ে সব কটাতে মিলে কি করছে কি জানি। ভালো না, হ্যাঁ এদিকে আসছিস কি আমাকে মারতে পারবি না, খালি আসতেই পারবি তুই। হ্যাঁ এটা খুব ডেঞ্জারাস মোড়। ফাইনালি আমরা কেউই যাচ্ছি না রানাঘাটে, এটাই ডিসাইড হলো, কারণ দাদা যেতে চাইছে না, কারণ হলো ওর শরীরটা ঠিক মোটামুটি ভালো নেই। আর হলো শুভ বলছে দাদা না গেলে আমি যাবো না। আমি একা একা গিয়ে কী করবো? আমি শুধুমাত্র তো আরাইনার জন্যই যেতে চেয়েছিলাম। তো আরাইনার সাথে দেখা হওয়ার একটা মানে প্ল্যান হলো যে আরাইনা যেদিন যাবে আর কি আমাদের বাড়ির সামনে দিয়ে তো এয়ারপোর্টে যাবে, তখন ওই গাড়িতে করে আমরাও ছাড়তে যাবো। এইটাই প্ল্যান হলো আপাতত। বলতো শুভ সাদা চালের ভাত, হ্যাঁ সোনামুখ ডাল, কুমড়ো তরকারি, ডিম সিদ্ধ, আর শুভ ওখানে খাচ্ছে রুটি, ছোলার ডাল, পনির আর ওই কুমড়োর তরকারি। এই বাপরে, বাইরে কি দিতে বললো? বাইরে না সব ঘরে জায়গাই বা কোথায়? আরেকটা দড়ি টাঙানো হলো এই জামা দেওয়ার জন্য। তো 3খানা এখন দড়িতে ঘরের মধ্যে সবকিছু এখানে শুকোতে দেওয়া হয়েছে। আমি একটা জিনিস জানতে চাই তোমাদের কাছ থেকে, যারা ফ্ল্যাটে থাকো তারা ধরো এরকম এত কিছু জিনিস একসাথে কাটছো, তো ধরো ছাদে দিয়েছো, এবার ছাদে বৃষ্টি এসে গেছে, তো তখন তোমরা কি করো? মানে হোয়াট ইজ দ্য সলিউশন টু দিস? আমাদের যেমন ঘরের মধ্যে জায়গা আছে, ফ্ল্যাটে তো এতটা স্পেস থাকে না, তার মধ্যেই তোমরা দাও, মানে বেডরুমের মধ্যেই টাঙিয়ে দাও যে এই ঘরটা টাঙাচ্ছি, তো আমরা কেউ শুচ্ছি না, তো অসুবিধাও নেই। তো তোমরা কি করো একটু কমেন্টে জানাবে তো, মানে আমরা যদি ভবিষ্যতে কোনো ফ্ল্যাটে থাকতে হয় বা কিছু আইডিয়া থাকবে কি হয়। তুই বুঝতে পারছিস না এটা হলুদ মাখানো, এটা ধুবি তুই। বাপি কি বলছে শুনে এসো, তো কি বলছে শুনে এসো কি বলছে। এখানে নেই, সব ওখানে হাড়ির মাথায়। কি মনে হচ্ছে দেখে? আর বলবে না কি মনে হচ্ছে দেখে? চিকেন তো হচ্ছে সাথে যদি কি মনে হচ্ছে ওইখানে দেখা তো বোঝার চেষ্টা করো। বিরিয়ানি বানানো হচ্ছে নাকি? তাহলে বাড়ি নিয়ে গিয়ে ভালোই করেছে। কি বলছে? বাড়ি নিয়ে গিয়ে ভালোই করেছি।
এগুলো মা শুনবে। হ্যাঁ বলছি কি এইটা কি এই জলেই ধোবো? এই যে এইটা এখানে নামিয়ে দাও, এই গামলা ও নিয়েছে গামলা, তাহলে ঠিক আছে। হ্যাঁ ধোয়া হবে না, তুমি যাও ধুতে যাও। মনে হয় 1 ঘন্টা হয়ে গেল ধুয়ে যাচ্ছে, এখনো ধোয়া হয়নি। এই জন্য আমি ওকে দিয়ে কোনো কাজই করাই না। কি করে করাবো? যে বিট এনি কাজ, কি কাজ করে? যে কোনো কাজ আমার দরকারের সব এইরকম সময় নেবে। সেটা ভিডিও এডিট করা হোক, ভিডিও ছাড়া হোক, এনিথিং আপলোড করা হোক, তুই তো ধুয়ে দিতে পারছিস। সব কিছুতে হচ্ছে এত সময়। এখানে জায়গা নেই তাই ধুতে পারলাম না, বৃষ্টি পড়ছে তার মধ্যে। কি আর বলবো, মাংস কতক্ষণ লাগবে? ভালোই লাগছে। কতক্ষণ লাগবে? অনেকক্ষণ, আমার যতক্ষণ মন করবে। পায়ের লেগ পিস গুলো হেভি শেপ বল, প্রপার মানে একটা ডিম করা শেপটাই। পায়ের লেগ পিস পায়ের লেগ পিস। তাহলে 1 ঘন্টা পর ফাইনালি মাকে যেতেই হলো। না, মাকে দেখতে হবে না, কোনো জিনিস যদি ফেলতে হয় আমি তো জানি না কোন জিনিসগুলো ফেলতে হয় কোন জিনিসগুলো না। সেই গুড নিউজ সবাই দেখতে গেছিল, ভাবছিলাম কবে দেখতে যাবো, দেখতে যাবো। গুড নিউজ? ব্যাড নিউজ। তো অ্যামাজন প্রাইমে দিয়ে দিয়েছে, ফাইনালি আমরা দেখছি। এই এখন বাজে দুপুর 3টে। যেগুলো এখানে বাইরে দেওয়া হয়েছিল সেগুলো ঘরে দেওয়া হচ্ছে। আর যাবো একটু পরে স্নান, এখনই যাবো স্নানে। এর মধ্যে বাপির সাথে ঝামেলাও হয়ে গেছে, তাহলে বাপি রাগ করে শুয়ে আছে, খাবে না, জানি না খাবে না। বাপি চিল্লেছে, আবার শুনিও উল্টে বাপের উপর চিল্লেছে। এবার বাপি ঠিক যেভাবে শুয়ে আছে ওই পাশ ফিরে এরকম ভাবে বাকল বালিশটাকে পেঁচিয়ে রাগ করে শুনু এক্স্যাক্টলি রেগে গেলে ওইভাবেই শুয়ে থাকে, এক্স্যাক্টলি পুরো সেম টু সেম। তুই যদি দেখি শুয়ে থাকাটা তাহলে বুঝতে পারবি পুরো বাপির গুণ বলে বলে দুটো একেবারে সেম। মায়ের কোনো গুণই পাসনি, মায়ের গুণগুলো পেলে একটা মানুষ হতিস। আজকে ওয়েদারটা এরকম সুন্দর হয়ে আছে। ঝগড়াটা খুবই, ঝগড়া মানে চেল্লি ঝগড়া না, খুবই সিম্পল একটা ব্যাপারের জন্য হয়েছে, কিন্তু হয়েছে। সিম্পল ব্যাপারটা হচ্ছে আমাদের এই যে ফেসটায় কারেন্ট নেই, তো ওখান থেকে লোক এসেছিল, এবার ডাকছে, আমি সাড়া দিচ্ছি, এবার আমিও সাড়াটা হয়তো শোনেননি বা শুনেও আবার দেখে হোয়াট এভার বিট, তো তার জন্য তার মনে হয়েছে তার কথা কেউ শুনছে না। আমি এদিক থেকে বলেছি সবাই শুনতে পাচ্ছে, এটা হওয়ার পরে এটা হিটেড আপ হয়ে গেছে একটু। এই হচ্ছে ব্যাপার, সেটা সিম্পল একটা ব্যাপার, কমিউনিকেশনের প্রবলেম। বেজে গেছে বিকেল 5টা, খাওয়া দাওয়া করার পরে বাপির রাগও আপাতত তো ভেঙেই গেছে আশা করি, জানি না, তাও অনেকদিন কথা হবে বলে মনে হচ্ছে না। এখন বৃষ্টি এতই পড়ছে যে দেখিস, বৃষ্টি মানে এখন একটু থেমেছে, চারিদিক পুরো ভিজে চপচপ করছে, অন্ধকার পুরো একেবারে পরিবেশটা, আমার বেশ ভালোই লাগছে। এখানে পুরো এই জায়গাগুলো খুব সাবধানে হাঁটাচলা করতে হয়, এত শ্যাওলা। এই যে সবুজ কালারটা, এটা পুরো শ্যাওলারই কালার, এই কালারটা অ্যাকচুয়ালি সিমেন্টের কালার। হ্যাঁ, রুটিটা কিভাবে দেবে? ছিঁড়ে যেরকম ছোট ছোট করে পাখিদের দেওয়া হয়, খোলার জন্য না, খুলতে হবে না, এই সাইড দিয়ে দাও, তাহলে ছুঁড়ে ছুঁড়ে ভিতরে এখান দিয়ে বা এখান দিয়ে দিতে পারবে, এখান দিয়ে আরো ইজি হবে হয়তো। তো ওরা দেখবে কি করে দেয়া হচ্ছে? লাইটটা তো জ্বালিয়ে দিতে হবে ওদের। না, লাইট জ্বালাতে হবে, লাইট জ্বালাতে হবে, জ্বালিয়ে দাও তাহলে। আগে মোরগ আসছে, অসভ্যটি। মোরগ এসে আগে দেখে নিচ্ছে, সব সাইয়া নেই। মাছগুলোকে আলাদা করলে বাচ্চা দেবে, তাই আলাদা না, আলাদা করলে আর দেখা ফেকা হবে না, এক জায়গায় দেখার অভ্যেস হয়েছে। আলাদা করে ওরা যে ডিমটা পেড়ে দেবে না, তারপর ডিম পাড়তে ওদের 1 ঘন্টা মতো, তারপর তুলে আবার ফেলে দে। দেখেছিস তো কিভাবে খাচ্ছে? হ্যাঁ, কিভাবে খাচ্ছে দেখেছিস তো? ডিমগুলো একটা আলাদা জায়গায় তোর ইয়ে হতে পারে। রে তোরা তো ভালোই খাচ্ছিস রে, ভালোই খরচা করাবি মনে হচ্ছে এবারে তোরা। আমার তো মনে হচ্ছে মাছ বেরিয়ে গেছে, প্রত্যেকদিন এসে এরা একই কথা। সে আবার বিশাল ব্যাপার। আগেবার মা দরজা দিয়েছিল, আগের বার ঝামেলা হ্যাঁ, করতে কি তো করেছে, তো লজ্জা নেই? ওর থেকেই শিখেছে। সবার আগে আমি শুরু করেছি সবার আগে তুই। কলেজে। বাচ্চার থেকে মা বাবা শেখে, তা তো আর হয় না, এটা মাই শুরু করেছে। মা দরজা দিয়েছে, আমরা দরজা ধাক্কি হুমকি দিয়েছি দরজা ভাঙবো, হ্যাঁ, তারপর খুলে দিয়েছে। আগে সেটা বাপি করেছে, বাপি গিয়ে দরজা দিয়ে দিয়েছে, আবার আমরা দরজা হুমকি দিয়ে দিয়েছি। আমরা বলছি, আমি যেই বলেছি যে হলো এই ভাঙতো আর কয় টাকা খরচা হবে দরজা ভাগ হলো করতে,
ভাঙ শিগগিরি সাউন্ডের গান দাও রাখি। ও জোরে জোরে রাখা শুরু করে দিয়েছে, খুলে কি দিয়েছে। শক্ত দরজাটা, একটু নড়ে না। আমার দরজা কিন্তু ভাঙা খুব সহজ, টান। তারপর মানে আমি বলছি মানে যে কারোরই রাগ হোক দরজা দিয়ে মানে আজকে দরজা দিতে পারবো। দরজা দিয়ে ব্যাপারটা ঠিক। আমার মনে হয় সব ঘরে না ফাইবারের দরজা লাগিয়ে দেওয়া ভালো, লাথি মারলে ভেঙে যায়। পার্টিকুলার টাইমটা যদি একা থাকতে ইচ্ছা করে তাহলে ওই একটু রাস্তা দিয়ে হেঁটে আসো। রাস্তা দিয়ে হেঁটে আসার গল্প তো নাই, গল্পই তো দরজা দেবো, অন্যরা এসে ডাকবে। রাস্তা দিয়ে হেঁটে এলে আবার দাদুর মতো গল্প হয়ে যাবে। হ্যাঁ মানা, হ্যাঁ, হ্যাঁ এটাই এক্স্যাক্টলি ব্যাপার। যাই হোক, এখন ফাইনালি খেতে বসা হয়েছে, খাবার আজকে হয়েছে এর মধ্যে না, আর বিরিয়ানি। বিরিয়ানি হয়েছে। সে বাপি খেতে বসছিল না, ফাইনালি খেয়ে নিয়েছে। এখন আমরা বসেছি বিরিয়ানি আর চিকেন ওটার চাপ। মধ্যে আছে চিকেন চাপ। চিকেনটা খুলে দেখি দাও কেমন হয়েছে। ওই চিকেন চাপটা খুব সাধারণ হয়েছে, এরকম না যে খুব মশলাদার, তাই নাকি? নাকি মশলাদারই হয়েছে? ও এই দুটো জায়গায় ফুটো তো এটা। এরকম কিন্তু কত আছে ওর, তাও কেন? তো আমি ইন্দ্রাণী এখনো বেরোয়নি, আমি রাস্তায় বেরিয়ে গেলাম। আমরা দুজনে এখন যাব একটু শপিংয়ের উদ্দেশ্যে। জানি না কত টাকা খরচা করাবে আমার, কিসেই বা খরচা করাবে কিছুই জানি না, বাট আপাতত রেডি হয়ে গেছি খাওয়া দাওয়া করার পরে। বিশ্বকর্মা পুজোর প্যান্ডেল সাজানো, পুজো পুজো ভাইব আসছে। এলাম আজকের গন্তব্যস্থলে ওয়েস্ট সাইড, কোনোদিনও আসিনি। ভালো কত দাম? 799। খুবই বাজে। ভালো সস্তা। এগুলো কেন বানিয়েছে? কত দাম এটা? দাম কত বল? 600 টাকা। আমার মনে হচ্ছে এইবার পুজোতে মোস্টলি এরকম টাইপের ড্রেস আপ করে লোকদের দেখতে পারবে, এতটা বড় প্যান্ট আর ওভার সাইজ, মানে ওভার সাইজ প্যান্ট ওভার সাইজ জামা। এটা 1500, এটা 1500। ইউ গাইজ কমেন্ট কি কেমন লাগছে? আমার তো মানে যেহেতু ইউজ টু নেই, আমার কেমন একটা ভালো লাগছে না, বাট অন্যের লোকের কেমন লাগছে সেটা জানাটাও দরকার। ওয়েস্ট সাইডে তাও কালেকশন অনেক বেটার আছে কম্পেয়ার টু আমরা কোথায় কোথায় গেছি, ট্রেন্ডস, ম্যাক্স এইসবের থেকে। চলে এলাম আমরা এখানে এসি মার্কেটে। কত প্রাইস আছে? 3790। এই বাড়ি এলাম, এখন পড়াতে বসবো। এই নো কিরে কিরে ঠিক আছে, বলছি তুই রেগে আছিস বল? না, আজ কিছু কেনা হয়নি বলে? তাই না, কথা বলছিস না? হয়নি? এটা শুনো, এটা তো আমার এই থেকে গেছে কোনটা? এটা। কি আছে? সব কটা পরপর থেকে গেছে। না না, এটা সাথে কি আছে এটা? না থাকা নেই ওটা। থাকেনি। কি আছে ওটা? নিয়েছিলা, এটা সত্যি তো ঢুকে গেছে। দেখি না, যা এবার হাতাটা নেবো কি করে? ডাল আছে এই উঠে যাবে তো ওইটুকু। থেকেই দিই সামনে নেই নেই। পারফেক্ট। আচ্ছা, আগে কি খাবে? আমার রুটি করেছো তো? একটা একটা রুটি হোক। তাহলে দাও, এটা এটা সমানভাবে ভাগ করে দেবো তো? আমাকে অল্প দাও, তুমি বেশি নাও। তাহলে দাও তোমাকে।